করছি, এটাকে কিন্তু আর এডিট করতে পারতেছি না, পারতেছি, কিন্তু এটা তো পেন টুল দিয়ে করছিলাম, তো এটাকে আবার এডিট করতে পারতাম যদি আমি পাতে রাখতাম। বুঝতে পারছি? এই হলো কাহিনী। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, ডিরেক্ট সিলেকশন লাইন দেখলাম, ছবি একটা ছবি কাটাও দেখলাম। এই যে ছবি কাটলাম এই ধরনের, যে কর্নার স্মুথ করলাম না সেইটা, বুঝলেন? আর এরপরে আছে কাস্টম শেপ। হ্যাঁ, আসতেছি। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম আমি, এবং ইউ এই যে কাস্টম শেপ, বা এখানে নিচে আছে শেপ, কাস্টম শেপে ক্লিক করলাম। এর ভিতরে প্রচুর শেপ আছে, যেগুলো নিয়ে আমি কাজ করতে চাই সেগুলো সিলেক্ট করে জাস্ট ড্র করলে এটা চলে আসবে, এবং এটাকে কালার সহ আসবে, কারণ আমার পাথ সিলেক্ট আছে, কালার সহ আসছে। এটাকে আমি ডিলিট করে দিই, দেন আমি শুধু পাথটা দিই, আসছে। এখন আমি যদি এটাকে কালার করি, কি সিলেক্ট করি, কি কালার হবে জানেন? হ্যাঁ, কোনো কালার হবে না। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ধরে যদি আমি সিলেক্ট করি, খেয়াল করেন এখান থেকে মেক সিলেকশন করি, 0, বুঝছে? এখন যে লেয়ারটা ধরে আমি কপি করব সেই লেয়ারটার কালার দেব। এটা ধরে যদি আমি কপি করি, এই এই নিচে যে কালারটা আছে সেই কালারটা হবে। এটা ধরে যদি কপি করে আমাকে গ্রিন দেবে, সেই গ্রিন দেবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দেবে। ভাই জিরো দিয়ে কিভাবে সিলেক্ট করলেন? হ্যাঁ, জিরো দিয়ে কিভাবে সিলেক্ট করলেন? জিরো, ফেদারটাকে জিরো করে দিলাম, মানে ফেদারের দরকার নাই আমার এখানে। দেন একই পজিশনে আছে এগুলো, আমি এটা বুঝতে পারতেছি, আমি সরাই দিই। এই সরতেছে আদৌ? ও, এই ছবিটার নিচেই তো সে, উপরে উঠাই দিই, আসছে? বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া এগুলোর মাঝখানে যে ছবিটা নিয়ে যে সেটা একেবারে ফেদার করে, তাহলে একটা হার্ট আপনি নিয়ে আসলেন, এটা ওই মেয়েটার মুখে রাখলাম, রেখে ফেদার সহ হ্যাঁ, করেন। কিভাবে করা? এখান থেকে যে কোনো একটা সিম্বল নিয়ে আসেন। যেমন ফায়ারের ভিতরে আপনি এই ফেসটা দেখতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটা তো? হ্যাঁ, আবার হ্যাঁ, ফেদারটাও হবে। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। এখানে 0 করছিলাম, এখানে ফেদার দিয়ে দেন, 2 দিবেন কি 3 দিবেন, দিয়ে এই লেয়ারটা ধরা আছে না, হ্যাঁ, এবার কন্ট্রোল দিয়ে দেন। আচ্ছা, কাহিনী এটা। ঠিক আছে, এটা ছিল না। আবার শেপগুলোকে আবার এডিট করা যায়। এই শেপটাকে যদি আমি এডিট করতে চাই, পাতে আসি, এই যে সিলেক্ট করেন, এখন এডিট করতে পারবেন। হ্যাঁ, পাথে হ্যাঁ, করার জন্য তার মানে কি ভাই শেপ দিয়ে আমরা যে কাজ করছি, শেপ দিয়ে কাজ করলে পাথে দিয়ে কাজ করতে হবে? কাস্টম শেপ পাতে কাজ করতে হবে, বুঝি নাই। আপনি কাস্টম শেপটাকে যদি এডিট করতে চান, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পাতে যাইতে হ্যাঁ, হবে। এটাই। হ্যাঁ, আর শেপ লেয়ার নিলে ওটা ইজি ওটা করা যাবে। এডিট করা যাবে, কিন্তু রোস্টারাইজ করার পরে এটা এডিট করা যায় না, কিন্তু পাথে যায়। পাতে যায় কিন্তু রাস্টারাইজ না করলে তো ভাই একটা লেয়ার হবে না। না। সেটাই। এরপর আসতেছে টাইপ। টাইপের ভিতরে আছে যে, টাইপের ভিতরে আমরা দুই একটা দেখছিলাম, তার ভিতরে আমি টাইপ মানে পাতের উপর দিয়ে কীভাবে টাইপ করতে হয় সেটা দেখাবো একটু। যেমন টাইপের ভিতরে আমি হরিজেন্টাল ভার্টিক্যাল ফার্স্টে দেখাইছি, ফার্স্ট ক্লাসে। তো আজকে আমি একটু মার্কস টেক্সটটা এবং পাথ টাইপ, ভার্টিক্যাল টাইপ এটা দেখাবো না, টাইপ মানে পাথের উপর দিয়ে কীভাবে লিখতে হয় সেটা দেখাবো। তো তার আগে আমি একটা নতুন লেয়ার নিলাম এবং পেন টুল দিয়ে একটা পাথ তৈরি করে নিলাম, এবং এই পাতের উপর দিয়ে আমার লেখাটা হবে। দেন আমি পাথটা লেখার পরে টেক্সট সিলেক্ট করলাম। দেন দেখেন কার্সারটা চেঞ্জ হচ্ছে, যখনই চেঞ্জ হবে আমি একটা ক্লিক করব, করার পর ওর পাতের সাথে সে অ্যাডজাস্ট করে নেবে, এবং যাই লেখেন না কেন এখন সে পাতের উপর দিয়ে চলতে থাকবে। এবং এই পাতটাকে যখন আপনি এডিট করতে চান, আবার সে তার মতো করে সাজায় নিচ্ছে। কনভার্ট পয়েন্ট,
ডিরেক্ট সিলেকশন ধরলাম, ধরে এই যে 5টা আমি এখন নাড়াইতেছি, আমার লেখাটাও কিন্তু নড়তেছে। ঠিক আছে, ছোট করেন তো দেখি এই পয়েন্টগুলো বোর্ডে। ওকে। নর্মালি ওয়ার্ডে যেভাবে লেখেন ওইভাবে। জাস্ট আপনি একটা টেক্সট সিলেক্ট করলেন, এখান থেকে সুদানি এমজি লেখাই আছে, জাস্ট কন্ট্রোল অল্টার বি দিয়ে দেন, এবার লেখেন বাংলা। লেখা থাকে না মানে? হ্যাঁ লেখেন, এখানে যুক্ত অক্ষর লেখেন। ওখানে অনেক সময় থাকে না ভাইয়া, একটা কিসের মধ্যে থাকে না। এইটা আমি জানা নাই আমার। কি লেখা নাই কিবোর্ডে? এটা কি অক্ষর এটা? তো ওইটাই তো দীর্ঘাই লিখতেছি। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার ইলিশ। হ্যাঁ লিখতেছি, সেটা দেখেন 9 মো, দন্তান্ন লিখলাম, জি সংযুক্ত আর মো, বুঝছে? আর এই যে ভয়, ভ কোথায় গেল? শিফট এইচ আর শিফট এইচ, আর এই ময়ূরশ্রী হলো ডি আর এই এম, ঠিক আছে? আর এই শিফট জি দাড়ি, এন্টার দিলাম। ইলিশ আমাদের জাতীয় মাছ, তাই তো? হ্যাঁ, রস্যই ই লয় রস্যি তালে বর্ষা, হয়েছে? ইলিশ আমাদের, আমাদের জাতীয়, যা তি অন্তস্থ জাতীয় মাছ, মাছ, ঠিক আছে? ও দীর্ঘই আমি পারি না মনে হয়, তাই না? এই যে জি শিফট ডি, শিফট ডি, জি শিফট ডি, উপরেরটা শিফট হলে উপরেরটা আছে না? আপনি বাংলা নিজেও লিখতে পারেন না, এই জন্য বলতেছেন বাংলা আসে। বাংলা লেখা শেখেন, দেখবেন এখানেও চলে আসবে। ইনডিজাইন করেন না আপনারা? আপনারা করেন না, টাইপ লিখলাম না? এখন এই যে বাংলা লিখলাম, সাপোজ সোনালী কম্পিউটারে বাংলা নাই, উদয় দেখে আসবে সম্ভব? হ্যাঁ আসবে। ইনস্টল করা নাই তোমার কম্পিউটারে, বিজয় ইনস্টল নাই, বিজয় নাই, বাংলা কোনো ফন্টই নেই, আসবে এটা? আসবে না। তো আমি নিয়ে আসতে চাই, কীভাবে করব? এটাকে কনভার্ট করে দিলে সে চলে আসবে, ঠিক আছে? কনভার্ট করবো কীভাবে সেটাই করবো, দেখি কনভার্ট করা যায় কীভাবে। এটাকে রোস্টারাইজ করে দিতে পারি আমরা, ঠিক আছে? রোস্টারাইজ টাইপ ক্রিয়েট ওয়ার্ড পাথ, পাথ থাকবে শুধু, কনভার্ট টু শেপ, শেপে আমরা কনভার্ট করব। তো রোস্টারাইজ করে দিই এটা। রোস্টারাইজ করলে কি হচ্ছে, এটা আর কেউ চেঞ্জ করতে পারবে না, স্টিল ফ্রন্ট এই ইমেজ হয়ে গেছে, এর পিক্সেল আছে এখন, ঠিক আছে? এটা স্টিল ইমেজ হয়ে গেছে। এখন যে কোনো কম্পিউটার এটা দিলে ওপেন হবে, ক্লিয়ার? এখন যে কোনো কম্পিউটারে নিলে এই অবস্থায় থাকবে, স্টিল ইমেজ হয়ে যাবে। আমরা এটা পাচ্ছি একটা ইমেজ হিসেবে, এটাই তো। হ্যাঁ, এটা আমরা যে লেখা পাচ্ছি না, আর লেখা পাইতে হলে থাকবে না তো, সেটাই। কনভার্ট করতে হবে।
আমি যখন ইনস্টল করবো তখন বাংলা হয়ে যাবে। হ্যাঁ বাংলা না, জোরে আসবে, আমি শুনতে পাচ্ছি না বিষয়টা, বুঝতে পারতেছি না। দিলাম। হ্যাঁ আসবে, লিখলাম। ও কি বলেছে ভাই জানেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওটাই ও বলছে, এটাই। তখন আমরা বাংলা কিভাবে লিখবো? হ্যাঁ রাস্টারাইজ করলে তো আমরা বাংলা পাচ্ছি না, সরা পাচ্ছি। না, ইংলিশ ফন্টে লিখলেন, দেখা যাচ্ছে ওই ফন্টটাই আমার কম্পিউটারে নাই। আপনি যে ফন্টে লিখতেছেন সেই ফন্টটা আমার কম্পিউটারে নাই। লেখাটা কিন্তু ওই আপনি যেভাবে ডেকোরেশন করছেন ওইভাবে আসবে, তো রাস্টারাইজ করে দিন। হ্যাঁ বুঝলাম। ঠিক আছে। আমার দুটো হবে না, আজকে আবার নিয়ে যাবো। ওই যে ভাইয়া গত ক্লাস হলো না, 2 ঘন্টা করেছে। আমিও করেছি, হয় না। কিছুক্ষণ হওয়ার পরে ঝিঝি ঝিঝি শব্দ করে আর হয় না। একটু হয়। না আমার একটু হয়, হওয়ার পরে ঝিঝি ঝিঝি ওই মশলা মাছি বসে থাকে। এই ভাইয়া ঠিক বলেছে। জানি না, হয়তো ভাইরাস হচ্ছে। আর তোর পাত্রী দেখিস তো, পাত্রী কি কি প্রচুর এক এক কি প্লেয়ার কোনোটাতে 12টা 13টা, কোনো 4টা দিয়ে দিয়েছি, 4টা কিডসি দেখেছি, তারপর কুইকান দেখেছি নিউ, তারপর হচ্ছে জিনিয়া, তারপর আরেকটা ইউনিভার্সাল তো আমার কাছে নেই, নিয়ে আসিস তো, কার কাছে ইউনিভার্সাল আছে? ইউনিভার্সাল মিলিয়ন একটা, হ্যাঁ হ্যাঁ আছে, ওটা দিয়ে শুধু ওটাতে ম্যাক্সিমাম সব কিছু হয়। সেগুলো আমার টেবিলে রাখো, আমার টেবিলে রাখো। তো ওই যে এত অনেক বড় বেশি দিছি তো। থাক। আর আমারটা ওইটা আনভ্যালিড দেখাইছি, কিন্তু সে যত পর্যন্ত তার লিমিটেশন আছে তত পর্যন্ত সে নিচ্ছে। এটা তো আমার কিছু করার নেই। এই খেয়াল করেন, 1296 পর্যন্ত তার লিমিটেশন, সে পর্যন্ত সে বড় করছে। ঠিক আছে, আপনার এবার 100 দিতে ইচ্ছে চাইলে 100 দিতে পারে। কই গেছে এটা? ওকে, এটা হলো টাইপ এটা কি? প্যারাগ্রাফ। জানি না, আমি কখনো করিনি। ওই যে ওখানেই তো গেল। করি নাই, সত্যি এই কথা যেটা। এটা না, হ্যাঁ দেখাইও নাই আমি কখনো কাউকে। প্যারাগ্রাফ বোঝেন না? হাই হাই, অনেক বলতে পারবো না। এই এটা কি, এটা কি? কোনটা? এগুলা এটা হ্যাঁ, এই যে ওয়েব টেক্সট করলাম এটা। ডিজাইন ডিজাইন আর কি হ্যাঁ, এগুলো। এগুলা কি? এই ছোট ছোট জিনিস কি এগুলো কি? ফন্ট চেঞ্জ করতে পারে, ক্যারেক্টার দেখালাম, এটা কি ক্যারেক্টার? এগুলো এটা হলো নরমাল নরমাল ফন্ট, সিলেক্ট করলে এই যেখান থেকেও পারি, আবার ক্যারেক্টার থেকেও পারি সেটা। তাহলে টাইপ মানে পাতের ওই উপর যে দিয়ে যেটা দেখলাম।